হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে টিচার্স ডে, আজকে 5ই সেপ্টেম্বর। এই টিচার্স ডে উপলক্ষে রাধাকৃষ্ণ, সর্বোপরি রাধাকৃষ্ণ এবং আপনাদের সব শিক্ষকদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখতে পাচ্ছ এখন বাসনগুলো মাজা হয়নি, দেখো ঘরদোর ঝাড় দিয়ে পুছে নিয়েছি, বারান্দাও ঝাড় দিয়ে পুছে নিয়েছি। এখন বাজছিল তোমাদের এখন বাজছে 8টা 5। তো দেখতে পাচ্ছ গোপুরা এখনও ঘুমাচ্ছে, ওদেরকে ঘুম থেকে ওঠানো হয়নি। জাস্ট নিচে ঘর তো ঝাড়টা দিয়ে পোছা, জানলা খোলা, আর বিছানা গোছানো এগুলো হয়ে গেছে। এই জায়গাগুলো তৈরি রেখেছি, এগুলো পড়ে যাব বলে। তো এবার আমি ওপরে যাব, ওপরে গিয়ে ঘরদোর পুছে পরিষ্কার করে নিজে চান টান করে খেয়ে দিয়ে এসে গোপাল টোপাল দিয়ে খেয়ে নেব। তো এবার যাব ওপরে, তো যাওয়া যাক। তার আগে দেখো এখন বাজছে তোমার 8টা 5। তো এবার তাড়াতাড়ি করে কাজ করতে হবে, নাহলে আমরা 10টায় বেরোতে পারবো না। স্কুলে বলছে 10টা থেকে 10:30টার মধ্যে ঢুকতে। তো যাই হোক, দেখো ওপরে চলে এসেছি, ঘরদোর পোছা হয়ে গেছে, ওইদিকে ঠাম্মি খাচ্ছে, এদিকে বাসনগুলো মাজা হয়নি এখনও। এই দেখো এখানে ভাই ঘুমাচ্ছে, ভাই ঘুমাচ্ছে, আর এদিকে ঘরদোর পরিষ্কার করে রেখেছি। দেখো এইদিকে এটা হচ্ছে মায়ের ঘর, তোমরা জানোই। আর দেখো মিঠানি কি সুন্দর ঘুমিয়ে আছে। আর এদিকে বাসন মেজে চলে এসেছি, চান টান করে বাসন মেজে পরিষ্কার জামা কাপড় পরে চলে এসেছি। দেখো ঘরদোর এখন পরিষ্কার হয়ে গেছে, এখন 8টা 35 বাজে। তো এবার আমি গোপালটা দিয়ে দেবো, গোপালকে খেতে দিয়ে তারপর আমি রেডি হতে যাব। তো দেখো ব্যাগটা গুছিয়ে রেখেছি, এগুলো ওপরে নিয়ে যাব। তো যাওয়া যাক। গোপাল সোনাকে উঠিয়ে ওকে এখন খেতে দিয়ে দিই, কারণ ওর তো খিদে পেয়েছে, এত দেরি হয়ে গেল ওকে উঠাতে। তো এবার উঠাবো। তার আগে বলি আজকে আমার স্কুল যেতে হবে। আমি ভারতী বালিকা বিদ্যালয় স্কুলে ক্লাস 12-এ পড়ি। তো এটাই আমার লাস্ট ইয়ার টিচার্স ডে, সেই জন্য আমাকে যেতেই হবে। তো দেখতে পাচ্ছি আজকে একটু বেশি করে কয়টা ফুল তুলে নিয়ে এসেছি। অনেক কটা ফুল ফুটেছিল, দেখো ফুল ভালো করে ঘি মধু মাখিয়ে চান করিয়ে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে। ওদেরকে দুটো খাটে দোলনায় গীতাতে তুলসী পাতা দিয়েছি, ওদের 2 পায়ে তুলসী পাতা দিয়েছি। আর দেখো থালা আর গ্লাসের নিচে তুলসী পাতা দিয়েছি, ওপরেও তুলসী পাতা দিয়েছি। তো এইভাবেই আমি আজকে পুজো দিয়েছি, কদিন ধরে এরকম করে দিচ্ছি, কারণ একটা দিদিকে দেখেছি এইভাবে দিতে। তো আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করি, যতটা আমি পারি গোপাল সোনাদের যত্ন নেওয়ার চেষ্টা করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার নেক্সট পার্টটা